এখন আমরা দেখব চতুর্থ অধ্যায়ের 50টি সঠিক উত্তর। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল? মোট 34 জন। কত তারিখে শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন? 1972 সালের 10ই জানুয়ারি। বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত হয়েছে? অনুমোদনের মাধ্যমে। ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল যে কারণে? খসড়া সংবিধান প্রণয়নের জন্য। 1972 সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করে? বাংলাদেশ। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়েছিল? 9 বছর। সংবিধান কি পরিচালনার সর্বোচ্চ দলিল? রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দলিল। নাগরিকের মৌলিক অধিকারসমূহ কোথায় বর্ণিত থাকে? সংবিধানে। বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে। কোন আদেশে উল্লেখ করা হয়? অস্থায়ী সংবিধান আদেশ। বাংলাদেশের সংবিধান রচনার পেছনে প্রথম পদক্ষেপ ছিল গণপরিষদ আদেশ জারি। কে গণপরিষদ আদেশ জারি করেন? রাষ্ট্রপতি। গণপরিষদ আদেশ অনুযায়ী কাদের নিয়ে গণপরিষদ গঠিত হওয়ার কথা ছিল? পাকিস্তানের জাতীয় ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ। বাংলাদেশের প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদ উল্লাহ। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কয়টি বৈঠকে মিলিত হয়? 74টি। ডক্টর কামাল হোসেন গণপরিষদের খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন 12 অক্টোবর 1972 সালে। কত তারিখে বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিল পাশ হয়? 4 নভেম্বর 1972 সালে। 1972 সালে 11 জানুয়ারি সংবিধান আদেশে বলা হয়, অপশন 2 এবং 3, সংবিধান প্রণয়নের উদ্দেশ্য একটি গণপরিষদ গঠিত হবে। রাষ্ট্রপতি গণপরিষদের প্রধানের দায়িত্ব পালন করবেন। ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী? সুপ্রিম কোর্টের বিচারক। বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। 1972 সালে সংবিধানের ধরনের মালিকানার কথা বলা হয়েছে 3 ধরনের। মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগপত্র পাঠাবেন? স্পিকারের নিকট। জাতীয় সংসদের কাজ হচ্ছে সংবিধান সংশোধন। 1972 সালে সংবিধানের বাংলাদেশে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়? সংসদীয় সরকার। কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয়? অলিখিত সংবিধান। গণতন্ত্র কী ধরনের শাসন ব্যবস্থা? প্রতিনিধিত্বমূলক। সংবিধানের কর্ম কমিশন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 137 অনুচ্ছেদ। কোনটি 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য নয়? সীমিত ভোটাধিকার। 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য কি? দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানের কয়টি প্রস্তাবনা রয়েছে? 1টি। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে? 11টি। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনাটি কেমন? সুস্পষ্ট ও আকর্ষণীয়। বাংলাদেশের সংবিধানের সংশোধনের বিষয়টি কোন ভাগে উল্লেখ রয়েছে? 10ম ভাগে। বাংলাদেশের সংবিধান সংশোধন করতে কত ভাগ ভোটের প্রয়োজন? 2/3, অর্থাৎ 3 ভাগের 2 অংশ। সংবিধানের শ্রীবৃদ্ধি ঘটে কিসের মাধ্যমে? মৌলিক অধিকার সন্নিবেশ। দেশের সর্বোচ্চ ও চূড়ান্ত আইন কি? সংবিধান। জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। কোথায় বলা হয়েছে? এটি বলা হয়েছে সংবিধানে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি কোথায় লিপিবদ্ধ করা হয়েছে? সংবিধানে। বাংলাদেশের সংবিধান মোতাবেক কি নির্বাহী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করেন? রাষ্ট্রপতি।
বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা কয়টি? 300টি। 1972 সালে সংবিধান অনুযায়ী মহিলা সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? 15টি। বাংলাদেশ কী ধরনের প্রজাতন্ত্র? বাংলাদেশ এককেন্দ্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রপ্রধান কাদের ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হন? সংসদ সদস্যদের। একটি স্বাধীন বিচার বিভাগ কিসের রক্ষা কবচ হিসেবে কাজ করে? গণতন্ত্রের। নিচের কোন কারণে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সংসদের আসন শূন্য হয়? সংসদে দলের বিপক্ষে ভোট দিলে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বড় গুণ কি? মন্ত্রীদের জবাবদিহিতা। নাগরিকদের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার কোনটি? ভোট প্রদান।